হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে কিন্তু আমরা শিখতে চলেছি ইতিহাস থেকে মুঘল চিত্রকলা, স্থাপত্য, অঙ্কন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করব সবাই ভিডিওটা লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো প্রথম প্রশ্ন, মুঘল চিত্রকলার বিকাশ শুরু হয় কোন শাসকের আমল থেকে? তো বেসিক্যালি আমরা জানি হুমায়ুনের সময় থেকে মুঘল চিত্রকলার বিকাশ ঘটে। মুঘল চিত্রকলার উপর প্রথমত কোন দেশের প্রভাব ছিল পারস্য দেশের। তারপর হুমায়ুন কোন দেশ থেকে চিত্রশিল্পীদের ভারতে আনেন? হুমায়ুন পারস্য দেশ থেকে চিত্রশিল্পীদের ভারতে আনেন। মুঘল চিত্রকলার প্রকৃত বিকাশ ঘটে কার আমলে? মুঘল চিত্রকলার প্রকৃত বিকাশ ঘটে আকবরের আমলে। কার আমলে? একমাত্র আকবরের আমলে। আকবরের আমলে কোন গ্রন্থে বহু চিত্র অঙ্কিত হয়েছে? আকবরনামার মধ্যে বহু চিত্র অঙ্কিত হয়েছে। হামজা হামাজনামা কোন শাসকের আমলে চিত্রিত হয়েছে? এটা হলো আকবরের সময় হামাজনামা চিত্রিত হয়েছে। জাহাঙ্গীর কোন শিল্পকলার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন? এটা হলো চিত্রকলার জন্য। মুঘল চিত্রকলায় প্রকৃতির নিখুঁত চিত্রায়ন দেখা যায় কার আমলে? জাহাঙ্গীরের আমলে। কারণ ওনার সময় উনি কিন্তু খুবই প্রকৃতির নিখুঁত ছবি আকার দেখতে পারতেন। তারপর মিনিয়েচার বলতে কি বুঝো? মিনিয়েচার বলতে ছোট আকারের সূক্ষ্ম চিত্র। কি? ছোট আকারে সূক্ষ্ম চিত্র। তারপর হলো অরঙ্গজেব, এটা কিন্তু ঔরঙ্গজেব হবে। তো ঔরঙ্গজেবের আমলে চিত্রকলার অবস্থা কীরকম ছিল? অবনতি ঘটে। কী ঘটে? অবনতি ঘটে। তারপর মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় কোন শাসকের আমলকে? শাহজাহানের আমলকে স্বর্ণযুগ বলা হয়, মনে রাখবে। মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় শাহজাহানের আমলকে। তাজমহল নির্মিত হয় কোন শাসকের আমলে? অবশ্যই এখানে কি শাহজাহান আমলে। তাজমহল নির্মিত হয়েছিল কার স্মৃতিতে? নূরজাহান না মমতাজ না জাহানারা না রশনবাদ? তো এখানে উত্তর হবে মমতাজ আমলে। মমতাজ মহলটা মমতাজের মৃত্যুতে তিনি এটা বানিয়েছেন। তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল আগ্রাতে অবস্থিত। বুন্দল দরওয়াজা কোথায় অবস্থিত? বুন্দল দরওয়াজা ফতেপুর সিক্রিতে অবস্থিত। কোথায়? ফতেপুর সিক্রিতে অবস্থিত। ফতেপুর সিক্রি নির্মাণ কে করেন? আইডিয়া করো। ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর। কে করেন? আকবর। আকবর এটা করেছিলেন, ঠিক আছে। তারপর এখানে মুঘল স্থাপত্যে প্রধানত কোন পাথর ব্যবহৃত হতো? এটা হলো লাল বেলে পাথর। শাহজাহানের আমলে কোন পাথরের ব্যবহার বেড়ে যায়? এটা হলো সাদা মার্বেলের পাথরের ব্যবহার বেড়ে যায়। দেওয়ানি আম নির্মিত হয় কবে? নির্মিত হয় শাহজাহানের আমলে। দেওয়ানি আম নির্মিত হয় শাহজাহানের আমলে। দেওয়ানি খাস কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? দেওয়ানি খাস ব্যবহৃত হয় অভিজাত ও বিশেষ অতিথির জন্য। কার জন্য? অভিজাত ও বিশেষ অতিথির জন্য দেওয়ানি খাস ব্যবহৃত হতো। তারপরে হলো মুঘল স্থাপত্যে গম্বুজের উপরে কোন অলংকার দেখা যায়? সেটা হলো কলস। কি? সেটা হলো কলস। তারপর মুঘল স্থাপত্যে ক্যালিগ্রাফি কোন ভাষায় বেশি ব্যবহৃত হয়? আরবি এবং ফার্সি ভাষায়। জাহাঙ্গীর আমলে কোন শিল্পী বিখ্যাত ছিলেন? এটা হলো উস্তাদ মনসুর। কে? উস্তাদ মনসুর। মুঘল চিত্রকলায় কোন বিষয় বেশি চিত্রিত হয়েছিল? উত্তর হলো যুদ্ধ, দরবার ও শিকার, ঠিক আছে। তারপর এখানে আছে কি? মুঘল চিত্রকলার অবসান ঘটে প্রথমত কার আমলে? এটা ঘটে ঔরঙ্গজেবের আমলে। তো বাবরের আত্মজীবনী গ্রন্থের নাম কি? বাবরনামা। বাবরনামা কোন ভাষায় রচিত? সেটা হলো এখানে কি? তুর্কি ভাষায়। আকবরের রাজত্বকালে চিত্রশিল্পী পরিচালনার দায়িত্ব নিয়েছেন কে? আব্দুস সামাদ, ঠিক আছে। কে? আব্দুস সামাস। তো দশরথ কে ছিলেন? দশরথ ছিলেন একজন ভারতীয় চিত্রশিল্পী। মুঘল চিত্রকলায় প্রথম জীবজন্তুর বাস্তব চিত্রকে
আঁকা হয় কার আমলে? সেটা হলো জাহাঙ্গীর আমলে। তুজক-ই জাহাঙ্গীরি গ্রন্থটি কার সম্পর্কে লিখেছেন? এটা জাহাঙ্গীরের সম্পর্কে। ঠিক আছে, কার সম্পর্কে? জাহাঙ্গীর সম্পর্কে। কোন মুঘল কলায় ইউরোপীয় প্রভাব দেখা যায়? সেটা হলো জাহাঙ্গীরের আমলে। ঠিক আছে, তারপর এখানে হলো কোথায় তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থটি সম্পর্কিত কার সঙ্গে? তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থটি সম্পর্কিত আছে এখানে জাহাঙ্গীরের সঙ্গে। ঠিক আছে, তারপর মুঘল চিত্রকলায় ইউরোপের প্রভাব প্রথম দেখা দেয় জাহাঙ্গীর আমলে। মুঘল স্থাপত্যে চারবাগ নকশা কোন দেশের প্রভাব? সেটা হলো পারস্য দেশের। হুমায়ুনের সমাধি কোথায় আছে? হুমায়ুনের সমাধি আছে দিল্লিতে। হুমায়ুনের সমাধি নির্মাণ করা হয় হামিদা বানু বেগম, ঠিক আছে, যে করেন। তো তারপর হলো মুঘল স্থাপত্যে প্রথম পূর্ণাঙ্গ বাগান সমাধি হলো কে? সেটা হলো হুমায়ুন সমাধি। বেবাদল খা কোন ক্ষেত্রে খ্যাত ছিলেন? সেটা হলো এখানে স্থাপত্য। আগ্রা লাল কেল্লা নির্মাণ করেন কে? আকবর লাল কেল্লা নির্মাণ করেন এখানে। আগ্রা লাল কেল্লা নির্মাণ কে করেন? সেটা হলো কে? শাহজাহান। মুঘল স্থাপত্যে প্রিয়ত্রাদুরা কাজ বেশি দেখা যায়। তো এটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তাজমহল। তারপরে হলো এখানে কি ইট মাত উদ উল্লার সমাধি নির্মাণ করেন কে? নূরজাহান। ইট মাত উদ উল্লার সমাধি কোথায় অবস্থিত? সেটা অবস্থিত আগ্রাতে। শাহজাহানের আমলে নির্মিত হয় কি? ফতেপুর সিক্রি। দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন কে? দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। তারপর মুঘল স্থাপত্যে মিনার সাধারণত কী কাজ করে ব্যবহৃত হয়? সেটা হলো অজানা দেওয়া। মুঘল চিত্রকলায় রাগমালা চিত্র সম্পর্কিত মুঘল চিত্রকলায় রাজমালা হবে, ঠিক আছে, রাগমালা হবে না, রাজমালা চিত্র সম্পর্কিত সঙ্গীত। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো? অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেল নতুন হতে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিলিভাবে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ সুবিধা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।